বন্ধু যারা আউলিয়া কারাম তাদের কোনো কি নেই, ভয় নাই, তাদের কোনো কি নেই, চিন্তাও নাই, খবরদার সাবধান। আগে বলছে আলা খবরদার সাবধান, ইন্না নিশ্চয় নিশ্চয় আউলিয়া আল্লাহ আল্লাহর আউলিয়া কারাম সম্পর্কে মুখ বলতে কথা বলতে সাবধান সাবধান। কেন? আউলিয়া কেরামের সাথে যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আর কি নেই, দেখায় দেখেন দেশের মধ্যে কত মানুষ আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করেছে, এগুলো কিছুদিন পরে পরে শাস্তি পেয়েছে, শাস্তি পেয়েছে। অনেকের পা কেটে গেছে, অনেকের পা ফুসে যাচ্ছে বর্তমানে। যারা আউলিয়া সাথে কি করেছে, বেয়াদবি করেছে, আল্লাহ কোরআন আগে বলেছে সাবধান, খবরদার, সতর্ক। কাদের ব্যাপারে? আল্লাহ আউলিয়া কেরামের ব্যাপারে, তাদের সম্পর্কে কথা বলতে আলোচনা করতে হুঁশিয়ার, সাবধান। কেন? তাদের তাদের কোনো কি নেই, ভয় নেই। কেন নয়? তাদের অন্তরের মধ্যে খৌফ ইলাহি, আল্লাহর ভয় তাদের অন্তরের মধ্যে আছে, সেই কারণে সুবহানাল্লাহ। এখন তো আমাদের অন্তর ভয় এমপি সাহেব, আমাদের অন্তরে ভয় ডিসি সাহেব, আমাদের অন্তরে ভয় সমাজের নেতা, আমাদের অন্তরের মধ্যে ভয় সমাজের সন্ত্রাসের, ঠিক কিনা? আউলিয়া কেরামের অন্তরে খারাপ ভয় নাই, আউলিয়া কেরামের অন্তরে একমাত্র খৌফ ইলাহি, যে আল্লাহ সমস্ত কিছু সৃষ্টি করেছে, ওই আল্লাহর খৌফ ভয় আউলিয়া কেরামের অন্তরে আছে। বিদায় আল্লাহ বলেছে ওনারা যখন আমার ভয় তাদের অন্তরে পয়দা করেছে, আর দুনিয়াতে কোনো ভয়, কিয়ামতের কোনো ভয় তাদের অন্তরে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যেখানে বলেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নেই, তাদের কোনো চিন্তা নেই। কেন? তা বোঝা যাচ্ছে দুনিয়াতে অনেক চিন্তা আছে, অনেক চিন্তা আছে। চিন্তা নিয়ে মানুষের হায়াত কি হয়ে যায়, কমে যায়। মানুষ যে মানুষ বেশি বেশি চিন্তা করবে, হ্যাঁ, এটা হায়াত কমে যায়। তাই আমার আল্লাহ বলছে আউলিয়া কেরামের কোনো খৌফ নাই, ভয় নাই, এবং তাদের কোনো চিন্তা নাই। কেন? তারা কি আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, তারা ঈমানদার, তারা মুত্তাকি। তারা কি? তারা ঈমানদার এবং মুত্তাকি। যারা ঈমানদার বান্দা তাদের কোনো ভয় আছে নাই, তারা আল্লাহকে রাজি করে ফেলেছে, তাই ঈমানদার হয়েছে, তারা মুত্তাকি হয়েছে, পরহেজগার হয়েছে, মানার কথা আল্লাহকে মানেছে, ছড়ার মতো চলেছে, সেই কারণে খোদাকে রাজি করে ফেলেছে। আর আমাদের কথা আযান দিলে দোকানে বসে থাকি, কক্সবাজার করে, তারা কি এরকম করেছে? করে নাই। যে আমরা আউলিয়া কেরামদেরকে ফলো করলে, তাদের জীবন আলোচনা করলে এগুলো দেখতে হবে তারা কিভাবে আল্লাহকে রাজি করেছে, কিভাবে খোদার অন্তরে পয়দা করে সৃষ্টি করেছে, এটা চিন্তা করতে হবে। এখন তো আমরা আযান শুনেছি, গরম মধ্যে বসে রয়েছি, আযান শুনেছি, গরম মধ্যে শুয়ে পড়েছি, নামাজের কোনো কি নেই। কেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যে নামাজের হিসাব নেবে, এই দুনিয়াতে সর্বপ্রথম আফজালুল ইবাদত, সর্বোত্তম ইবাদত হচ্ছে নামাজ। সর্বোত্তম ইবাদত কি? নামাজ। এগুলো আদায় করতে হবে। এগুলো আদায় না করে যদি আপনি ওই দাবি করেন, আশিকুল রসুল দাবি করেন, তাহলে কি সঠিক হবে? এগুলো আদায় করতে হবে, আল্লাহকে রাজি করে বলতে হবে, নবীকে রাজি করে বলতে হবে, এরপরে সবগুলো, এরপরে আর সবগুলো আমরা কাজে প্রমাণ দিতে হবে। আমরা যে আশিকুল রসুল, আমরা ওলিদের জামানা, আমরা নবীদের জামানা, আমরা আল্লাহর খাঁটি বান্দা, এটা প্রমাণ দিতে হবে আমাদের কাজের মাধ্যমে।
ঠিক কি না? ঠিক। আমি আশিক রাসূল যদি এগুলো বলা আমার কাছে কি নাই, ধারণা আছে নাই, তাহলে কি এই কথা বলাটা কি সঠিক হবে? হবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দাও। আযান দিলে মসজিদে এসে নামাজ পড়ার সুযোগ দান করুন। আমিন। সালাতু আল্লাহ যে কোরআনে বলেছেন আউলিয়া কেরামের আলোচনা, আউলিয়া কেরামের মান সম্মানের কথা আল্লাহ বলেছেন। তাহলে বুঝে যাচ্ছে আউলিয়া কেরামের আলোচনা কোরআনে বলেন না, আউলিয়া কেরামের আলোচনা কোরআনে আছে। আউলিয়া কেরামের মর্যাদা সম্পর্কে কোরআনে বলা হয়েছে। তাহলে আমার নবী কি বলেছে? আল্লাহ না কোরআনে বলেছে আউলিয়া কেরামের কথা সম্পর্কে, আউলিয়া কেরামের আলোচনা করেছেন। আল্লাহ বলে চার স্থান যিনি সারা পৃথিবীর জমিনের মধ্যে যার স্থান আল্লাহর পরে আর সবগুলো খোদার সৃষ্টি আমার নবী বলে। আল্লাহ আউলিয়া কেরামের আলোচনা করেছে কোরআনে। আল্লাহর পরে দেখে যাক নবী পাক সাল্লাল্লাহু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে একটু শুনুন। কিতাবের মধ্যে রয়েছে মিশকাত শরীফ 5012 নম্বর হাদিস, 5012 নম্বর হাদিস মিশকাত শরীফের মধ্যে হায়াতুন নবী নূর নবী জিন্দা নবী খামদিওয়ালা নবী বলেছেন, এই হাদিসে পাক ইরশাদ করেছেন, বর্ণনা করেছেন হায়াতুন নবী যে সেটা বড় বড় সাহাবা যাদের নাম হযরত আবু বকর, হযরত ওমর ফারুক আযম, হযরত ওসমান গনি জন্নরাই, হযরত মাওলানা শের হুদা হায়দারে কাররার সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনের মধ্যে হায়াতুন নবীর পরে যারা মর্যাদাওয়ালা, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে ইসলামের জন্য জান মাল কুরবান দিয়েছেন, তারা হচ্ছেন এই সাহাবায়ে কেরামরা। ঠিক কি না? ঠিক। সর্বপ্রথম সিদ্দিকে আকবর, এরপরে হযরত ওমর ফারুকে আযম। এখন আল্লাহ কোরআনে আউলিয়া কেরামের আলোচনা করেছে, এরপরে নবী পাক হাদিসে পাকের মধ্যে আলোচনা করেছে। এই আলোচনাগুলো আমাদের কাছে বুঝিয়ে দিয়েছে, আলোচনা করে হায়াতুন নবী সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। তাহলে বুঝে যাচ্ছে আল্লাহও আমাদের পক্ষে, নবীও এবং আল্লাহ রাসূলের যারা সাহাবা তাদেরকে আশায় নবাসনা বলা হয়, জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। যারা জান্নাতের সুখবর পেয়েছে ওই সাহাবায়ে কেরামরাও আল্লাহর আউলিয়া কেরামের পক্ষে। সুবহানাল্লাহ। আর দুনিয়ার মধ্যে একটু একটু ওগুলা না থাকলে কি আসলে, ঠিক কি না? হ্যাঁ, ওরা কি বলে দেখেন, ফারুক আযম বলেন হায়াতুন নবী বলেছেন ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন ইবাদিল্লাহি লামা সামাহু বিআম্বিয়া ওয়া শুহাদা ইয়াকবিদুহুম আল-আম্বিয়া ওয়া শুহাদা ইয়াওমাল কিয়ামা বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ইন্না মিন ইবাদিল্লাহি লামা সামাহু বিআম্বিয়া ওয়া শুহাদা ইয়াকবিদুহুল আম্বিয়া ওয়া শুহাদা ইয়াওমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি তাআলা। ফারুক আযম বলেন হায়াতুন নবী জিন্দা নবী কামলিওয়ালা নবী ইরশাদ করেছেন, নবী বলেছেন আমার উম্মতের মধ্যে আল্লাহর বান্দাদের মধ্যে এমন কতগুলো বান্দা আছে, এমন কতগুলো বান্দা
বান্দা আছে আল্লাহর সৃষ্টির মধ্যে আদম সন্তানের মধ্যে এমন কতগুলো আল্লাহর বান্দা আছে যে বান্দাগুলো তারা নবীও নন শহীদও নন অর্থাৎ তারা নবীও নন শহীদও নয় তাদের কিন্তু তাদের মর্যাদার উপরে শহীদ এবং নবীরা পর্যন্ত ঈর্ষা করে সুবহানাল্লাহ নবীরা পর্যন্ত শহীদরা পর্যন্ত তাদের মাকাম থেকে তাদের মর্যাদা রেখে আফসোস করে কি করে আমরা সাধারণ মানুষ আফসোস করে দিতে পারছে না আরে এক বিদরমা আম্বিয়া নবীরা ওয়াসহাবা সহাবায়ে কেরাম ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম আল্লাহ ওই মানুষদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানের মধ্যে এমন মাকাম দান করবে তাদেরকে মর্যাদা দান করবে অথবা মর্যাদাগুলো দেখে আল্লাহর নবীরা শহীদরা পর্যন্ত কি করবে আফসোস করবে ঈর্ষা করবে ঈর্ষা মানে হাসদ না আমাদের ঈর্ষা মানে হাসদ মানে হিংসা কি হিংসা না এটা কিতাব আছে তারা আসলে শিক্ষিত বলবেন ঈর্ষা অর্থাৎ আকাঙ্ক্ষা করা আরজু করা কি আল্লাহ যেমন একজন মানুষের একটা সুন্দর টুপি দিয়েছে সুন্দর পোশাক পরেছে তো ওনার পাশে আরেকজন মানুষ বলছে এই মানুষটার পোশাকটা বেশ সুন্দর এরকম একটা আমি নিতে পারতাম এটা কি আরজু আকাঙ্ক্ষা ঈর্ষা আফসোস যদি আমি মনে মনে কথা বলি কি মানুষ কি ঘোরা করছে এলে বলি যদি হইলে একা হিংসা না এটাকে হিংসা আর আগে যেটা বলছি এটা কি ঈর্ষা আফসোস করা আল্লাহ এবারে এত দাম দিই আর খানা দিত এটা কি করা আফসোস করা সবার নিয়ামত কি করা শুকরিয়া করা স্বীকার করা যাই হোক আল্লাহর এমন কতগুলো বান্দা আছে যাদের মর্যাদা থেকে তাদের সম্মান থেকে আউলিয়া কেরাম শহীদায়ে কেরাম এবং আম্বিয়া কেরাম নবীরা পর্যন্ত কি করবে আফসোস করবে ঈর্ষা করবে এই কথা যখন হায়াতুন নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন এরপরে হায়াতুন নবীর সাহাবায়ে কেরামরা বলল ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তুখবিরুনা মান হুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই সমস্ত মানুষ ওই ব্যক্তিরা কারা যাদের মর্যাদার উপরে যাদের সম্মানের উপরে আল্লাহর নবী যারা তারা ঈর্ষা করবে তারা আফসোস করবে এবং যারা নিজের জীবনকে ইসলামের পক্ষে কাফেরের বিপক্ষে ময়দানের মধ্যে দিয়ে দিয়েছেন শহীদরা পর্যন্ত কি করবে ঈর্ষা করবে তাদের মর্যাদার উপর আফসোস করবে আও নবী সরকার মদিনা ওই মানুষ খানা আমাদেরকে একটু বলে দিন জোরে সুবহানাল্লাহ সাহাবায়ে আশ্চর্য হয়ে গেল কেন কি রে নবীরা তো অনেক বড় মহান আল্লাহর সৃষ্টি সবাই ক্রান্ত হয়ে পড়ে তারা নিজের জীবন দিয়েছে ইসলামের জন্য এখন এগুলো খারাপ সাদের পেয়াবার নবীরা পর্যন্ত কি করবে ঈর্ষা করবে আফসোস করবে সবাই ক্রান্ত পর্যন্ত ওই মানুষগুলো খারাপ একটু নবী থেকে কি হতো জানতে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদেরকে ওই মানুষগুলো সম্পর্কে মানুষ খারাপ আমাদেরকে একটু বলে দিন সুবহানাল্লাহ তখন আয়াত বললেন এই আমার সাহাবায়ে কেরাম তোমরা আমাকে শোনো ওই বান্দারা হলো তারা যারা পৃথিবীর জমিনের মধ্যে খেয়াল করো পৃথিবীর জমিনের মধ্যে যারা আত্মীয়তার সম্পর্ক ছাড়া আত্মীয়তার
সম্পর্ক ছাড়া এবং মানুষের সাথে সুসম্পর্ক ছাড়া আল্লাহর কুদরতি রহমত বা খোদাই নজর করবে দ্বারা আর দ্বীন ইসলামের উপর অটল থাকার কারণে সঠিক পথে চলার কারণে আল্লাহকে রাজি করে ফেলেছে। ওই সমস্ত বান্দা যারা মানুষের কাছে কি হয়েছে, আদরণীয় হয়েছে বা মানুষের কাছে প্রিয় বা আজম হয়েছে, অর্থাৎ তারা কিয়ামতের ময়দানের মধ্যে অন্যান্য মানুষ চিন্তিত অবস্থায় থাকবে, তাদের চেহারাটা মলিন হয়ে থাকবে। অর্থাৎ ওই সমস্ত আল্লাহর বান্দারা কিয়ামতের ময়দানে চিন্তিত থাকবে না, পেরেশানিতে থাকবে না, তাদের চেহারাটা 14 তারিখের চাঁদের মতো প্রকাশ হয়ে থাকবে, নূরে ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। এই সাহাবায়েরা ওই মানুষগুলা কারা তোমরা কি জানো? সাহাবায়েরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল জানে। এই কথা বলার সাথে সাথে হায়াতুন নবী আল্লাহর কোরআনে পাক 30 পারা কোরআনের 11 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরা ইউনূসের 65 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করে শোনাচ্ছেন। কি বলছেন? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সুবহানাল্লাহ। আদে সাহাবায়ে ওরা হচ্ছে কারা জানো? ওরা হচ্ছে আল্লাহর আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ। আমার কাছে দিলে দাঁড়া কেন বলো সুবহানাল্লাহ। আল্লাহর আউলিয়া কেরাম, আল্লাহর আউলিয়া কেরামদের দুনিয়াতে কোনো চিন্তা নাই, এবং কিয়ামতের ময়দানের মধ্যে কি নাই, কোনো চিন্তা নাই। নবীও বলেছে আউলিয়া কেরামের সম্পর্কে কথাবার্তা আলোচনা আল্লাহও কোরআনে বলেছে, সাহাবায়ে কেরাম শুনেছে এবং বলেছে। তারপরে আমাদের সমাজে গ্রামে যারা আউলিয়া কেরামের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন, আউলিয়া কেরামের মহব্বত তাদের অন্তরে দান করার তৌফিক এনায়েত করুন। আমিন। সাল্লাল্লাহু উনি একজন আল্লাহর বান্দা, উনি অনেক জ্ঞানের অধিকারী, অনেক হাদিসে পাক মুখস্থ ওনার সিনার মধ্যে রয়েছে। উনি হচ্ছেন হানাফি মাযহাবের ব্যারিস্টার। হানাফি মাযহাব না? ঠিক আছে, আমরা সবাই কি হানাফি মাযহাব ইমাম আযম আবু হানিফার কওল যেগুলো আমাদেরকে দিয়েছে, আমরা সেভাবে মাসলাগুলো কি করি, স্মরণ করি। আমরা সবাই কি হানাফি। এই হানাফি মাযহাবের ব্যারিস্টার যার নাম হযরতে মোল্লা আলী কারি, উনি একটি কিতাব হাদিসের ব্যাখ্যা করেছেন, মিরকাত শরীফ। ওই মিরকাত শরীফের মধ্যে হুজুর মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি উনি বর্ণনা করতেছেন হায়াতুন নবীর হাদিসে পাক মুলকি শাম এবং ইয়ামের অধ্যায় মিশকাত শরীফের মধ্যে আছে। উনি বলেছেন, এই যে পৃথিবীর জমিনের মধ্যে তোমরা দেখতেছো অনেক কিছু দেখা যাচ্ছে, আর এই পৃথিবীর জমিনকে স্থির রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হায়াতুন নবী বলেছে, আর আমার উম্মতের মধ্যে সব সময় 356 জন আউলিয়া কেরাম বিদ্যমান থাকে। সুবহানাল্লাহ। কয়জন? 356 জন আল্লাহর আউলিয়া কেরাম এই পৃথিবীর জমিনের মধ্যে সব সময় থাকেন। বলেন না, সব সময় থাকেন। আর তার মধ্যে 300 জন হচ্ছে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের হাড়ের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। আর কলবের হাড়ের উপর প্রতিষ্ঠিত আদম সফিউল্লাহ আর 40 জন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলবের হাড়ের উপর প্রতিষ্ঠিত।
আর সাতজন হযরতে ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের খাদের উপর প্রতিষ্ঠিত, আর পাঁচজন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের খাদের উপর প্রতিষ্ঠিত, আর তিনজন হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খাদের উপর প্রতিষ্ঠিত, আর আরেকজন হযরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের খাদের উপর প্রতিষ্ঠিত। সুবহানাল্লাহ। কত হলো? 300 হয়ে গেল। এখানে লিখেছে যখন কোন একজন, যেটা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমের খালের উপরে প্রতিষ্ঠিত, যে বলি ওই বলির নাম হচ্ছে গৌস। এটার নাম কি? গৌস বা কুতুব বলা হয়। কোন কুতুব যদি দুনিয়া থেকে বিদায় নেয়, অথবা ওই মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের যে তিনজন আছে, অথবা তিনজন থেকে একজনকে ওই গৌসের স্থানে নিয়ে আসে। আবার ওই যে পাঁচজন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কলমের খালের উপর প্রতিষ্ঠিত, অথবা পাঁচজন থেকে একজনকে ওই তিনজনের স্থানে নিয়ে আসে। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমের খালের উপর প্রতিষ্ঠিত করেন বললাম সাতজন, অথবা ওই সাতজন থেকে আবার একজনকে কোথায় নিয়ে আসে? পাঁচজনের এখানে নিয়ে আসে। হ্যাঁ, আবার বললাম 40 জন না, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমের খালের উপরে কয়জন প্রতিষ্ঠিত? 40 জন। অথবা 40 জন থেকে আবার একজনকে কোথায় নিয়ে আসে? বলেন না, সাতজনের মধ্যে নিয়ে আসেন। আবার যখন ওই 40 জনের স্থানের মধ্যে 300 জন যারা আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কলমের উপরে প্রতিষ্ঠিত হওয়ার পরে, অথবা 300 জন থেকে একজনকে কোথায় নিয়ে আসেন? 40 জনের স্থানের মধ্যে। মানে সব সময় এই পৃথিবীর জমিনের মধ্যে যত জায়গা আছে, শহর আছে, গ্রাম আছে, সাগর আছে, এই সমস্ত পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মতের মধ্যে 356 জন আল্লাহর আউলিয়া কেরাম এই পৃথিবীর জমিনের মধ্যে বিদ্যমান থাকে। হার ওয়াক্তের মধ্যে তারা উসিলায়, তারা সদকায়, তারা নিয়ম করবে এই সারা পৃথিবী পরিচালিত হয়। সুবহানাল্লাহ। আর মনে করতেন যে তুমি মন্ত্রী সাহাবার অর্ডার দিয়ে এই দেশে চলে না, না, এই দেশ চলাচ্ছে কারা? ওলি কেরাম। এই দেশের মালিক, জমিনের মালিক আল্লাহ। কোরআনে বলেছে ওয়ালা কাতাবনা ফিস জাবুরি মিন বা'দি যিকর আন্নাল আরদা ইয়ারসুহা ইবাদি আসসালিহুন। এই পৃথিবীর জমির মালিক আল্লাহ আউলিয়া কেরামদেরকে বানিয়ে দিলেন। কাদেরকে বানিয়ে দিলেন? আউলিয়া কেরামদেরকে। যে এই আউলিয়া কেরাম দের সাথে যারা কি করবে? বেয়াদবি করবে, একদিন না একদিন বেয়াদবের শাস্তি হবে। আল্লাহ আমাদেরকে আউলিয়া কেরামের বেয়াদবি থেকে হেফাজত করুন। আমিন বলেন। দেখেন সারা পৃথিবীর জমিনে যারা আউলিয়া কেরামের সাথে বেয়াদবি করেছে সবারকে ওই শাস্তি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আউলিয়া কেরামদের মহব্বত অন্তরে ধারণ করে দুনিয়া থেকে বিদায় দিলেন। তৌফিক আমরা আমিন। এই আউলিয়া কেরাম সম্পর্কে আরো অনেক কথা আছে। তাদের যিকরুল আম্বিয়ায়ে ইবাদাতুন ওয়া যিকরুস সালিহিন কাফারাতুন। আর আম্বিয়া কেরাম নবীদের আলোচনা করা ইবাদত, আর আউলিয়া কেরামদের আলোচনা করা গুনাহ কাফারা। সুবহানাল্লাহ। গুনাহ কাফারা। এরপর বলেছে উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল। আল্লাহ রাসূল বলেছে বনি ইসরাইলের নবীদের মত আমার উম্মতরা। তো কোন উম্মতের কথা বলেছে? এই আল্লাহর আউলিয়া কেরামের কথা বলেছেন নবী। জোরে সুবহানাল্লাহ। উলামা উম্মতি কাম্বিয়াই বনি ইসরাইল। মানে বনি ইসরাইলের নবীদের মত হওয়া আমার উম্মতের মধ্যে আছে। ওরা কারা? ওরা হচ্ছেন আল্লাহর আউলিয়া কেরাম। এই যে আউলিয়া কেরামের মধ্যে হওয়া আদম আলাইহিস সালামের, মুসা কালিমুল্লাহ, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে জিবরাইল, হযরতে মিকাইল, হযরতে ইসরাফিল, ওই আউলিয়া কেরামের সাথে তুমি বেয়াদবি করে চলে যেতে পারবে?
পারবে না। কোন ফেরেশতার সাথে নাযিল করতে পারবে না, পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যা আউলিয়া কেরামের শান মান বুঝে না, আল্লাহ তাদেরকে হাদিসগুলো কোরআনের আয়াতগুলো পাঠ করে তাফসীর দেখে আউলিয়া কেরামের মহব্বতে তাদের অন্তরে সৃষ্টি হয়, পয়দা হয়। আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন, আমিন বলেন। সালাতুল ইয়া সালামুন ইয়া হাবিব আরকেশকে মুস্তাফা সামায়াস বারবার দরগোশাই দামানিয়াস সালাতুল ইয়া আপনারা কোনো কষ্ট আনছেন না? এই কোরআনে হাদিস আছে যে এগুলো আমি বলেছি, আমি কাউকে অনান্য করার জন্য, আমি বুঝাবুঝি করার জন্য বলছি না, একমাত্র সঠিক আলোচনা যেগুলো কোরআনে আছে হাদিস আছে এগুলো বলেছি। আপনি মানেন না না মানেন আপনার উপর। আমি জোর করে বলতেছি আউলিয়া কেরামের আলোচনা কোরআনে আছে, হাদিসে আছে, সেজন্য এগুলো বলেছি। যারা এখন বিশৃঙ্খলা করতেছে, আউলিয়া কেরামের মাদার ভেঙে দিচ্ছে, বেয়াদবি করতেছে, তারা হয়তো তাদের ওখানে অভাব অধ্যয়ন করা, কোরআন হাদিস দেখে দেখে পড়া বা বুঝার অভাব, সেই কারণে তারা আউলিয়া কেরামদের কি করতেছে, সম্মান করতেছে। যা হোক, আগামী হয়তো শনিবার বা জুমার দিন হতে পারে, এটা আমার পক্ষ থেকে আমি বলছি, বা আমাদের যারা আছেন আপনারাও একটু থাকবেন, যেহেতু আমরা এগুলা আলোচনা করতে হবে বা পালন করতে হবে। হুজুর বলছে বা কেন আমাদের জন্য নিয়ামত।